এই শীতে তো আমাদের প্রতিদিন সন্ধ্যায় ধোয়া ওরা গরম গরম এক কাপ চা কিংবা এক কাপ কফি না হলে চলেই না। কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডায় একটা সন্ধ্যা একটু হোক না অন্যরকম। আর আমাদের আজকের সন্ধ্যাটা অন্যরকম করার জন্য আমরা চলে এসেছি মিরপুরের ফায়ার অ্যান্ড ফক্সে। এটা কিন্তু মিরপুরের প্রথম স্টেক হাউস। ফায়ার অ্যান্ড ফক্সের বাহির থেকে দেখে আপনি কিছু আন্দাজ করতে না পারলেও ভিতরে আসা মাত্রই আপনার চোখ জুড়িয়ে যাবে আই সুথিং ডেকোরেটর দেখে। আমার তো মনে হয়েছিল যে আমি এই শীতের সন্ধ্যায় পারফেক্ট একটা প্লেস চুজ করেছি, পারফেক্ট প্লেসে আমি চলে এসেছি। ওদের ভিতরের পরিবেশটা এতই সাজানো গোছানো ছিল যে এখানে আসা মাত্রই যে কারো মন ভালো হয়ে যাবে। আর সিটিং প্লেসটা তো বেশ ইন্টারেস্টিং ছিল। ধুলতে ধুলতে গরম গরম স্টেক খাবেন আপনি, ভাবতেই অন্যরকম লাগছে আমার। আর আপনি যদি হয়ে থাকেন আমার মতো ইনডোর প্লান্টস লাভার আর বুক লাভার, আই রেকমেন্ড দিস প্লেস ফর ইউ। আর আপনাদের সাথে যদি আমার ইহান বেবির মতো বেবি থাকে, ডোন্ট ওয়ারি, বোরিং হওয়ার কোনো চান্স নেই। ও তো দোলনায় বেশ দোল খাচ্ছিল, একদমই বোরিং হচ্ছিল না। আর ওর সাথে সাথে আমিও বেশ দোলনায় এনজয় করছিলাম। অ্যান্ড দিস প্লেস উড বি পারফেক্ট ফর ইউ। এটা হতে পারে আপনাদের জন্য একটা কাপল ডিনার কিংবা কাপল লাঞ্চ, কিংবা সামনে ব্যালেন্সটাইন ডেতে আপনাদের জন্য একটা স্পেশাল মোমেন্ট। আমি রেকমেন্ড করব অবশ্যই আপনার স্পেশাল মোমেন্টগুলো কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। আর সাথে আপনি অ্যান্ড আপনার পার্টনার যদি হয়ে থাকেন স্ট্রিক লাভার, তাহলে তো আর কথাই নেই। তো শুধু ডেকোরেশন আর প্লেস দেখে মন ভরলেও পেট তো আর ভরবে না। তো এবার দেখা যাক মেনু কার্ডে কী কী আছে আর পেট ভরার মতো কী কী অর্ডার করা যায়। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো 250 টাকা থেকে মেনু পেয়ে থাকি। আমরা যেহেতু আজকে এখানের মেইন পার্ট স্টেক ট্রাই করার জন্যই চলে এসেছি, সো আমরা স্টেকের কম্বোটাই নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 350। আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম রিব পার্টটা। রিব পার্টটাই খেতে সবচেয়ে বেশি জুসি লাগে। অ্যান্ড দেন আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড 20 মিনিট আর 250 মিনিটস পরে আমাদের খাবার চলে আসলো। অ্যান্ড স্টেকটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। মনে হচ্ছিল যে ভিতরটা অনেক বেশি জুসি হবে। আমি দিচ্ছি পাপা। এই নাও ইহান, এটা তুমি নাও। নাও নাও। কেমন ইহান? সস দিয়ে দিয়েছে, কেমন লাগছে বলো? এই যে তোমার এগুলো সবই তোমার বাবা। এটাই তোমার। কেমন তুমি বলো? ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু নিয়েছিলাম মিডিয়াম হাইয়ের। আপনারা চাইলে ফুল হাইয়েও নিতে পারেন। আমার কাছে অ্যাকচুয়ালি ফুল হাই নিলেই বেটার মনে হতো। মিডিয়াম হাইয়ে নেওয়ার কারণে একটু ভিতরটা আমার কাছে কেমন যেন লেগেছিল। এনিওয়ে, এখান থেকে আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না। রীতিমতো আমার সাথে স্টেকের সাথে যুদ্ধ চলছিল। আর সেই যুদ্ধ, আর আমার আর স্টেকের যুদ্ধ ছাড়ানোর জন্য মিস্টার মিশু তার নিজের সিট থেকে উঠে চলে আসলো আমাদের যুদ্ধ ছাড়িয়ে দেওয়ার জন্য। অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট ইজ ওদের এই যে উডেন প্লেটে খাবার সার্ভ করা। আমাদের কম্বোর সাথে কিন্তু 2টা মেক্সিকান ফ্রাইড রাইসও ছিল, যেটা দিয়ে স্টেক আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল খেতে। অ্যান্ড এবার আমি আপনাদেরকে ভিতর থেকে এক্সাক্ট লোকেশনটা দেখাবো। সেটা হচ্ছে সনি স্কোয়ারের একটু পাশে, আরো ভালো করে বললে আড়ংয়ের ঠিক অপোজিটই হচ্ছে ফায়ার অ্যান্ড ফক্স। আমি আবার দেখতে চাই। আর এই যে আমার ছোট্ট ইহান বেবিও আমার ভিডিওটি এডিটিং করার সময় দেখেই আবার বলছে, মাম্মি আমি আবার এইখানে যেতে চাই। আর এই যে আপনারা আপনাদের মতো রিল্যাক্সে টাইম স্পেন্ড করতে পারবেন মোবাইল চালিয়ে, কিংবা বুক সেলফ থেকে আপনাদের চুজ করা বইটি চুজ করে নিয়েও টাইম স্পেন্ড করতে পারবেন, কিংবা দোলনায় দোল খেয়েও টাইম স্পেন্ড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপুদের জন্য কিন্তু এখানে প্লাস পয়েন্ট আরও একটা জিনিস আছে। ফায়ার অ্যান্ড ফক্স থেকে বের হয়েই দেখবেন বাহিরে কাচের চুড়ির দোকান, পুরো চুড়িতে ভরপুর, যেটা দেখলে আপনাদের মাথা ঠিক থাকবে না। আমারও ছিল না। কোথায় এসছো? বিফ স্টিক খেয়েছো? তো ফাইনালি আজকে আমরাও এই সার কাঁপানোর শীতের সন্ধ্যায় ফায়ার অ্যান্ড ফক্সের
ধোয়া ওরা স্টেকের সাথে আমাদের সন্ধ্যাটি সেলিব্রেট করে নিলাম।